আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আসলে শরীর একটু অসুস্থ, জ্বর হয়েছে তো, কিন্তু রান্না বান্না তো করতেই হবে, কারণ রান্না বান্না না হলে তো আর হয় না। তো আমি ভাবলাম রান্না যখন কষ্ট করে করছি, তাহলে কেন ভিডিও বানাবো না। তাই ভিডিও বানালাম। প্রতিদিনের মতো চলে এলাম আজকেও আপনাদের সাথে একটি গল্প শেয়ার করার জন্য। মৃত্যুশয্যায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার 3টা ইচ্ছা তোমরা পূরণ করবে। আমার প্রথম ইচ্ছা হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন। আমার দ্বিতীয় ইচ্ছা হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে। আর শেষ ইচ্ছা হচ্ছে কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলে থাকবে। তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র ইচ্ছার কারণটা প্রশ্ন করলে দীর্ঘশ্বাস নিয়ে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে 3টি শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম। গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানার একটা কোনাও আমার সঙ্গে যাবে না। এগুলোর পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এসবের পেছনে ছোট সময়ের অপচয়। কফিনের বাইরে আমার হাত ছাড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছে। আসলে এই গল্পটা অনেক সত্য। আলেকজান্ডার কম বেশি আমরা সবাই জানি তিনি কে। তো উনি যেই লেসনটা আমাদের জন্য রেখে গেছেন, এটা আসলে অনেক সত্য, চরম সত্য। আমরা যে ডাক্তার দেখাই, হ্যাঁ ডাক্তার অবশ্যই দেখাতে হবে, এটা কখনোই ভুল বলা না। যতদিন বেঁচে আছেন রোগ শোক আসলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কিন্তু আছে না কতিপয় লোক যারা তাদের প্রিয় মানুষ যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে তারা ডাক্তারকে দোষারোপ করে যে এই ডাক্তারের এই ট্রিটমেন্টের কারণে অমুক আমার মরে গেল, বাঁচলো না। আসলে এটা ভুল। আসলে তার ভাগ্যেই ছিল সে ততদিন বাঁচবে, কারণ যে দুনিয়াতে আসে সে দুনিয়াতে আসার আগেই তার মৃত্যুর ডেটটা ফিক্সড করেই আসে। তার ভাগ্যে যা আছে তা নিয়েই আসে। হ্যাঁ, দোয়ার মাধ্যমে ভাগ্য পাল্টানো যায়, এটা আমাদের ধর্মে আছে এবং আমরা তা বিশ্বাস করি। আর দ্বিতীয় কথা তিনি বলেছেন যে সোনা দানা, টাকা পয়সা, হীরা জহরত এগুলা ওনার রাস্তায় করার জন্য। আমরা এই যে 2 দিনের দুনিয়ায় এত এত টাকা পয়সা ইনকামের জন্য এত মারামারি, লড়াই, অন্যায় করা, চিটিং বাটপারি করা, এসব যে আমরা করি, আসলে এগুলা কিছুই না, ক্ষণিকের মোহ মাত্র, আর কিছুই না। আর কথা হলো, খালি হাতে দুনিয়া থেকে আসা হয়েছে এবং খালি হাতেই দুনিয়া থেকে যাওয়া হবে। আজ এ পর্যন্তই। আপনাদের কাছে যদি আমার গল্পটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন। আল্লাহ হাফেজ।